আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি ওকে ছাড়া অসম্পূর্ণ, আর আমি জানি ওকে ছাড়া আমাদের সম্পর্কটাও প্রাণহীন হয়ে যাবে। তাই ওকে যে কোনো মূল্যে পৃথিবীতে আনতেই হবে। সরি ডক্টর। দেখুন, আমি জানি, আমি বুঝতে পারছি আমি মাঝে মাঝে বড্ড অবুঝের মতো আচরণ করে ফেলছি, কন্ট্রোল করতে পারছি না নিজেকে। এই ছোট্ট প্রাণটা আমার কাছে যে কি সেটা আমি কাউকে বোঝাতে পারছি না, কাউকে না। কেন আপনি এতটা এক্সাইটেড হচ্ছেন? আবার তো শরীরটা খারাপ হবে। আপনি তো সব জানেন, বলুন তাহলে কেন এরকম করছেন? খুব টেনশন হচ্ছে আমার ডক্টর, তাই আমি এরকম করছি। কাউকে বোঝাতে পারছি না আমি আমার টেনশনটা। সবাই হয়তো ভাবছে আমি মা হওয়ার জন্য বাড়াবাড়ি করছি, আমার জন্য বাকি সবার দুঃখ হচ্ছে, আমি আমার হাজবেন্ডকে বিপদে ফেলছি। আপনি হয়তো ভালো বুঝবেন ডক্টর, আমার কথা হয়তো আপনি বুঝতে পারবেন। আমি যাকে এতগুলো দিন আমার শরীরের মধ্যে ফিল করেছি, আমি তাকে ছাড়া বাঁচবো না, পারবো না বাঁচতে আমি। আপনার এত কথা বলা ঠিক না। আমাকে বলতে দিন ডক্টর, আপনার জানাটা দরকার। আমার আর অনির্বাণের জীবনটা না বড্ড অশান্ত, এলোমেলো ছিল। আমাদের দুজনের যৌথ জীবনটাও এলোমেলো হয়েছিল। তারপর সেই ভাঙাচোরা, অস্পষ্ট, অশান্ত জীবন দুটো কিনারা পেল ওই ছোট্ট প্রাণটাকে ঘিরে। আমরা দুজন বহুবার একে অপরের থেকে ছিটকে গেছি, আবার কাছাকাছি এসেছি, দিশেহারা হয়ে একে অপরকে খুঁজে বেরিয়েছি। কিন্তু বিশ্বাস করুন ডক্টর, যবে থেকে আমি জানতে পেরেছি না ও আমার শরীরে আছে, আমাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। আমাদের সম্পর্কে অনেক বদল এসেছে। আমরা একে অপরের সম্পর্কটাকে আরো অনেক বেশি রেসপেক্ট করতে শুরু করেছি। আমরা আরো অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছি, ওকে ঘিরে বাঁচতে শুরু করেছি। সবকিছু বড় সুন্দর হয়ে গেছে ডক্টর। আমি ওকে ছাড়া অসম্পূর্ণ, আর আমি জানি ওকে ছাড়া আমাদের সম্পর্কটাও প্রাণহীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। তাই ওকে যে কোনো মূল্যে পৃথিবীতে আনতেই হবে। ও যে আমাদের অনেক অপেক্ষার ফসল, আমাদের কাঙ্ক্ষিত ধন। আপনি একটু ভরসা রাখুন না আমাদের ওপর, নিজের ওপর। ভেবে দেখুন না, ও তো এখনো আপনার শরীরে আছে। ওর কিছু হলে ওকে তো শরীরের ভেতর রাখা যেত না, তাই না? আমি সব থেকে বেশি আপনাকেই বিশ্বাস করি ডক্টর, সেই জন্য হয়তো ছেলে মানুষের মতো আপনার কাছে আবদারও করি। একটা রিকোয়েস্ট করব, আপনি প্লিজ একবার অনির্বাণকে অ্যালাউ করবেন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কোনোভাবে উত্তেজিত হব না, খুব শান্ত থাকবো। শুধু ওকে একবার একটু অ্যালাউ করুন না। বেশ, শুধু হাজবেন্ড কিন্তু, বাকিরা কিন্তু অ্যালাউড নয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই জাস্ট পৌঁছলাম। হ্যাঁ, বিজন স্যার এখানে ফোন করে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর লাকিলি আমরা সিনিয়র সার্জেন্টকেও পেয়ে গেছি। হ্যাঁ, এই যে সরিতে ঢোকাবো। কিন্তু ওর সেন্স আছে? তোমরা ওকে কথা বলিয়ে জাগিয়ে রেখেছো? হ্যাঁ স্যার, সেন্স আছে। অনেক কিছু বিড়বিড় করেছে সারা রাস্তা। ওটা সার্থক, হ্যাঁ আমি একবার কথা বলবো। স্যার, স্যার স্রোত একবার কথা বলবে স্যার। হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আমি জানি তো স্রোত, তোমার কিচ্ছু হবে না। তুমি খুব স্ট্রং। এখন আর একটু সময় তোমাকে শক্ত থাকতে হবে। আমি জানি তুমি পারবে। এখন গুলিটা বের করা অব্দি একটু ওয়েট করতে হবে। সেটা হয়ে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি আসছি স্রোত, আমি আসছি, এই তো রাস্তায় আছি। তো তোমার কিচ্ছু হবে না।
আমি তোমার কিচ্ছু হতে দেবো না স্রোত, প্রমিস তোমার কিচ্ছু হবে না। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাবো, খুব তাড়াতাড়ি পৌঁছাবো। আমার সার্জারির সময় তুমি থাকবে না? স্রোত আমার তো একটু টাইম লাগবে, তুমি সার্জারিতে ঢোকো, তোমার সার্জারি হতে হতে আমি পৌঁছে যাব। স্রোত তোমার তো অনেকটা ব্লাড লস হয়েছে, আর তোমার ওয়েট করা ঠিক হবে না। আমি সার্জারি থেকে বেরিয়ে যাবো, তুমি দেখতে পাই সারটা। তোমার দেখতে না পেলে কিন্তু আমি ভালো হবো না। এই তো আমি আসছি স্রোত, আমি এক্ষুনি আসছি, তুমি চোখ খুলতেই আমাকে দেখতে পাবে। স্যার হ্যালো, এবার ওকে ওটিতে ঢোকাচ্ছি স্যার, সব খবর দিচ্ছি। হ্যাঁ কিঞ্জল, তুমি আমাকে অ্যাড্রেস পাঠিয়ে রাখো, হ্যাঁ আমি পৌঁছে যাবো ইন অ্যান আওয়ার। আর একটা কথা, হ্যাঁ বলুন। ওর তো অনেকটা ব্লাড লস হয়েছে, এতটা পথ এসছে গুলি নিয়ে, ব্লাড লাগতে পারে। তুমি দেখো ওখানে আছে কিনা ব্লাডটা অ্যাভেলেবেল। সিনিয়র সার্জন আছে স্যার, কোনো অসুবিধা হবে না, আপনি চলে আসুন তাড়াতাড়ি। দেখুন ওর ও পজিটিভ ব্লাড গ্রুপ এখানে অনেকের সাথে মিলে গেছে, আমরা সবাই ব্লাড দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, আপনি জাস্ট তাড়াতাড়ি চলে আসুন স্যার। হ্যালো স্যার, স্যার আমি রাখছি, ভাই ব্যাটারি প্রায় শেষ স্যার। হ্যাঁ হ্যাঁ কিঞ্জল, কোনো এমার্জেন্সি হলে কিন্তু সবার আগে আমাকে ফোন করবে, একদম কিছু লুকোবে না। না না স্যার, কিচ্ছু লুকোবো না স্যার, আপনি আরামসে আসুন, আমি রাখছি। দাদা, স্রোতকে ওটিতে নিয়ে গেছে, তুমি দেখে রেখো দাদা। স্রোতকে যারা গুলি করেছে তাদের আমি ছাড়বো না, তাদের আমি উচিত শিক্ষা দেব। সার্থক, সার্থক একটু শান্ত হও প্লিজ। পারছি না আমি শান্ত থাকতে। তুমি দেখে নিও দাদা, আমি ওদের ছাড়বো না, আমি ওদের দলের গোষ্ঠী তুষ্টি করে দেব, আমি এর শেষ দেখে ছাড়বো। কি হচ্ছে বলতো তোমার? নীলাঞ্জনা, ঠিক আছো তুমি? কি গো, শরীর খারাপ করছে? দেখো আমার কাছে জল আছে, এনো জল শোনাও, ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে। আজ আমার জন্য তোমাদের অপারেশনে এত বড় একটা গন্ডগোল হয়ে গেল। আমি পারিনি, আমার জন্য তোমাদের সবাইকে এত বড় একটা বিপদের মধ্যে পড়তে হলো। তোমরা আমাকে যদি কোনো শাস্তি দিতে চাও দাও, তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, বলো। আচ্ছা তুমি গুলিটা চালাতে গেলে কেন? ক্রান্তি ভাই তো পরিষ্কার বলে দিয়েছিল গুলি চালানো চলবে ক্লাই, ওর পর তুমি গুলিটা চালাইলে। শোনো, মুরানা শুধুমাত্র ভয়টা দেখানোর লিগে গুলিটা চালাই, আজ শুধুমাত্র তোমার লিগে এই অপারেশনটা পুরো লস্ট হয়ে গেল। আমি গুলি চালাতে চাইনি, আমি নিজের ইচ্ছেতে গুলি চালাইনি, আমার হাত ফসকে গুলিটা বেরিয়ে গেছিল।